আজকে সারাদিন নষ্ট হয়ে যাওয়ার আগে ধানগুলোকে বাইরে বের করলাম আর বিকাল 4টের সময় ভাত খেলাম। তো গাইস, বাড়িতে এক্সট্রা ত্রিপল না থাকার জন্য অনেক কষ্ট করে ধানগুলোকে আমরা কালবৈশাখী ঝড় আর বৃষ্টির হাত থেকে বাঁচতে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ধানগুলো কাঁচা থাকার জন্য গরমে ভেপসে উঠে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বাজার থেকে একটা আমরা ত্রিপাল কিনে নিয়ে এসেছি, যেটার ভিডিও অনেক আগে আপলোড করে দিয়েছি। দেখো, চাষ করেছি যখন ধানগুলো তার নষ্ট করা যাবে না, তাই যত কষ্ট হোক ধানগুলোকে আবার রোদে শুকিয়ে আনতে হবে। তাই এখানে বাবা বস্তা ভর্তি করে দিচ্ছিল, আর আজকে কিন্তু আমি একাই ধানগুলো বইবো, কেননা বাবার রয়েছে পায়েতে ব্যথা, তাই বাবা ধান বইতে পারবে না। আর যে কোনো কাজ করার আগে প্রোটেকশন ফার্স্ট। আর ধানের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি থাকে, যেগুলো চোখে পড়লে অনেকটা ক্ষতি হতে পারে। তাই আমি বাড়ি থেকে একটা সানগ্লাস পরে নিলাম চোখের মধ্যে। এখন ধানের মধ্যে যত ধুলোবালি থাকুক চোখে আর কোনো ক্ষতি হবে না। তারপর একটা করে ধানের বস্তা মাথায় করে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটা খোলামেলা জায়গায় ত্রিপল পেতে ধানগুলো শুকনো করতে দেবো বলে বয়ে নিয়ে গেলাম। আর ধান কাটা বোয়া হয়ে গেলে রোদে শুকনো করতে দিয়ে আমি এখন এসেছি আর একটা জায়গাতে ধান কাটা হবে, তার জন্য ধানগুলো একটা লাঠি দিয়ে হেলিয়ে দিই। ধান কাটা হেলিয়ে দিয়ে সকালতে না গেছিলাম, তাই ভাত খেতে আসলাম। আমি তাহলে ভাত খেতে থাকি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব